হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিকেন ভেজিটেবল রোলের রেসিপিটা শেয়ার করব এবং খুবই ইজি রেসিপি। দেখুন এখানে ১ম এ তেল নিয়েছি। তেলে আমরা চিকেন কিমাটা দিয়ে দিয়েছি এবং এর ভিতরে হলুদটা দিয়ে আমরা কিছু সময় একটু কিমাটা নাড়াচাড়া করব। তারপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম, নরম হলে তারপরে হচ্ছে এর ভিতরে আমরা মসলাগুলো এড করে নিব। দেখুন এখানে আমরা ১ম এ ৩ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুনের বাটাটা দিয়েছি। এটা আসলে মাংসের কিমার উপর ডিপেন্ড করবে যে কতটুকু পরিমাণ আপনার মসলা যাবে বা সবজির উপরে। দেখুন এরপরে আমরা আদা পেস্টটাও দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু আমরা একটু ভেজে, ভেজে নিব। তারপরে হচ্ছে এর ভিতরে আমরা জিরে আম আ ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি দেখুন। ধনিয়ার গুঁড়া দিয়ে আমরা অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। পানি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজা, ভাজা করে নিব। তারপর একটু ভাজা, ভাজা হলে এর ভিতরে আমরা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দেখুন ২ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আর কিছু সময় নেড়ে তারপরে এর ভিতরে আমরা গোলমরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে কিছু সময় নাড়া হয়ে গেলে একটু ভুনা, ভুনা হয়ে গেলে তারপরে এর ভিতরে আমরা দেখুন এই যে লবণ দিয়েছি। তারপরে হচ্ছে গাজর কুচি দিয়েছি। উম দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেলে দেখুন গাজরটা কি সুন্দর একটু নরম, নরম হয়ে গেছে। তারপরে এর ভেতরে আমরা দিয়েছি বাঁধাকপি কুচিটা। তারপর দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখুন এটাও যখন একটু আ সিদ্ধ, সিদ্ধ ভাব হয়ে এসছে, তখন আমরা এর ভেতরে মটরশুঁটিটা এড করে নিয়েছি। এই যে দেখুন, দিয়ে মটরশুঁটিটা এড করে নিয়ে আমরা আরো কিছু সময় নেড়ে ঢেকে দিব। তারপর হচ্ছে সয়া সসটা এর সাথে এড করে নিব। এই যে দেখুন সয়া সসটা দিয়ে দিয়েছি। আমরা এখানে পরিমাণ মতো আসলে ২ টেবিল চামচ ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়া সসটার সাথে এড করেছি। দিয়ে মাখিয়ে আমরা ঢেকে দিয়েছি। ঢেকে আবার একটু আমরা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এর ভিতরে ক্যাপসিকামটা দেখুন এড করে নিয়েছি। এবার ক্যাপসিকামটা একটু নেড়ে আসলে ক্যাপসিকামটা বেশি সময় সিদ্ধ করতে সময় লাগে না। এটা ১-২ মিনিটের ভিতরে আসলে হয়ে যায়। একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণটা দিয়ে দিয়েছি। আপনারাও পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। এবার এর ভিতরে টমেটো সসটা দিয়ে আমরা আরেকটু নেড়ে-চেড়ে এটাকে আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখুন, এটা টমেটো সসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে যে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে এবং এটা কিন্তু দেখুন হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন এখানে আমি রোলের শিটটা আমি করে নিয়েছি। আপনাদের এটা দেখানো হয়নি। আমি অন্য একটা পুরো ভিডিওয়ে আমি আপনার শিট কেমন করে করতে হয়, রোলের শিট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন এখানে একটু আটার ভিতরে পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে এই যে এইভাবে ঠিক এইভাবে ভাঁজ করে আমরা রোল করে নিব। আ তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং এটাকে আপনারা ফ্রিজে রাখতে পারেন, সংরক্ষণ করতে পারেন এবং তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।